বাঙালির খাসির মাংস রান্না করার জন্য আমি খাসির মাংসগুলোকে এই দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই চর্বিটাকে আমি আলাদা করে রেখেছি। এবার এটাকে রান্না করব, চলো। আর মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে 2 কিলো 100 গ্রাম মাংস আছে। ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, টক দই 1 বাটি। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব, সর্ষের তেল দিয়ে মেখে নেব। তোমাদের যদি ঝাল লাগে হাতে, একটা কভার পরে তারপরে এরকম করো। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এদিকে এই চর্বিটাকে আমি আলাদা রেখে দিয়েছি, ঝোলে দেব। এই সর্ষের তেল গরম করে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। একটু ফাটিয়ে দিতে হবে, না হলে ছিটে গায়ে আসবে এলাচটা। এবার কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজতে হবে লাল লাল হওয়া পর্যন্ত। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হবে। পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কেমন সুন্দর হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য। ভালো করে কষে নেব। তেলটা দেখো কেমন ছাড়িয়ে এসছে। এবার আমি এই 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে তলায় না ধরে যায়। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, কষাতে হবে সুন্দর করে। এদিকে মাংসটা কষা হতে থাক, ওদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করতে হবে। এর ভেতরে এবার আমরা আলু ভেজে নেব। বেশি গরম করলে চলবে না, তাহলে সিদ্ধ হবে না। তেলটা মিডিয়াম গরম করে রাখতে হবে। আমি এইটুকু আলু নিয়েছি 2.5 কিলো মাংসের জন্য। 2 কিলোর থেকে একটু বেশি, 2.5 কিলো পুরো নেই। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিতে পারো। এবার এই আলুর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব হালকা আঁচে। তেল ছাড়তে শুরু করেছে, তাই টমেটোগুলো দিয়ে দিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে। ওই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কুকারে দিয়ে দেবো। এবার জল দিয়ে দেব। জলটা মাংস সমান সমান দিতে হবে, কমও নয় বেশিও নয়। কড়াই থেকে মাংস প্রেসার কুকারে তুলে নেওয়ার সময় যে মশলাটা বেঁচে গেছিলো, তার মধ্যে আমি আলু ভেজে রাখা আর এই চর্বিগুলো দিয়ে দিলাম। আর এদিকে এটা হতে থাকুক 5টা সিটি পর্যন্ত। 5টা সিটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো কোনো আওয়াজ বেরোচ্ছে না, নর্মালি খুলে যাবে। নর্মালি খুলে গেল। আগে থেকে যদি জোর করে খোলা হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে মাংস। দেখো কেমন সুন্দর হয়েছে। এবার এই আলু আর চর্বির মধ্যে ঢেলে দেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বাটা। গরম মশলা দেওয়া হয়ে গেছে।
এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করলে অসাধারণ বাঙালিয়ানা ঘরোয়া বাঙালির খাসি রান্না।